মুসলমান, বনি ইসরাইলের যুবক কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। একজন অসহায় মহিলা, বিধবা মহিলা কিফিলের কাছে গিয়া বলল, ভাই আমার, আমারে কিছু দিবেন, আমারে কিছু দেন না দার হিসাবে। কিফিল বলে, আমি লাভ ছাড়া কাউকে টাকা দেই নাই। বিধবা মহিলা ডাক দেয়া বলে, ভাই রে, যদি লাভ আমি দিতে পারতাম তাহলে তোমার কাছে আমি ধারের জন্য আমি আসতাম না। এর ভাই, লাভ দেওয়ার মতো শক্তি আমার নাই, ইন্টারেস্ট দেওয়ার মতো শক্তি আমার নাই, আমার পরিস্থিতি এমনটা নাই। এবার দেখেন কিফিল ওই মহিলা চেহারার দিকে তাকাইছে, তাকায় দেখে যুবতী নারী, বিধবা নারী তার নিয়তকে পরিবর্তন করে ফেলেছে, কুমন্ত্রণা অন্তরের ভিতরে জাগ্রত করছে। কিফিল এবার তাকে ভিন্ন একটা প্রস্তাব দিয়ে দিছি, এর মহিলা, তোমাকে আমি টাকা ধার দেব, আমাকে লাভ দেওয়া লাগবে না, কিন্তু একটা শর্ত হলো, তুমি অমুক দিন এই লাভের বিনিময়ে আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতে হইবা। নাউজুবিল্লাহ। তুমি আমার সাথে মিলিত হতে হবে। যেই মুহূর্তে মহিলাকে এই কথা বলছে, অসহায় মহিলা অস্বীকার যাইতে পারে না, অভাবের তাড়নায় পরে তার প্রস্তাবে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অসহায় মহিলা তার কাছ থেকে নির্দিষ্ট কিছু পরিমাণের অর্থ নিয়ে বাড়িতে চলে গেছে। নির্দিষ্ট দিন আল্লাহর বান্দি কিফিলের সাথে এবার সাক্ষাৎ করার জন্য চলে ঘরের ভিতরে প্রবেশ করছে। এক পর্যায়ে কিফিল দরজা লাগায় দিছে। হাদিসের মধ্যে এবারত আসছে, স্বামী তার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করে, কিফিলও সেই ব্যবহার করার জন্য তার সাথে প্রস্তুত হয়ে গেছে। মহিলার শরীরের তামাম কাপড়গুলা খুলে ফেলছে। কিফিলও সেই মহিলার কোমরের উপর উঠে গেছে। এর মুসলমান, যেই মুহূর্তে কিফিল ওই মহিলার কোমরের উপর উঠছে, কিফিল এবার লক্ষ্য করে দেখে মহিলা অন্যদিকে তাকায়া কান্না করতেছে আর কাঁপতেছে। কিফিল ডাক দেয়া বলে, এ আল্লাহর বান্দি, কি হয়েছে? তুমি কান্না করতেছে কেন আর কাঁপতেছে কেন? তুমি কি এমন কাজ আর কোনোদিন করো নাই? ওই মহিলা ডাক দেয়া বলে, কিফিল, না, আমার জিন্দেগিতে এমন গুনাহ আমি করি নাই। বলে, তুমি কাঁদতেছো কেন? আমি এই জন্য কাঁদতেছি, আজকে তোমার সাথে জিনা করলাম, আল্লাহ তাআলা দেখে ফেলবে। হাসরের ময়দানে যখন আমি উঠব, জিনাকারিনী নারী হিসেবে যখন আমি দাঁড়াইব, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাব আমি কি দিব? পরকালের ভয়ে আমি কান্না করি, আখিরাতের জবাব দিই তার ভয়ে কান্না করি। কিফিল এবার বলে, এরে আল্লাহর বান্দি, তোমাকে কি আমি জোর করে এই কাজের মধ্যে আনছি? বলে, না না। তাহলে তুমি এই কাজের মধ্যে লাগলা কেন? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, এ ভাই, অভাবের তাড়নায় পরে আমি আজকে এই কাজের মধ্যে লেগে গেছি। যদি আমি অভাব পারতাম না আর তোমার কাছে আসতাম না, এই খারাপ কাজের মধ্যে আমি লাগতাম না। এবার লক্ষ্য করে দেখেন, কিফিল যখন লিখেছে সাধারণ একজন বিধবা মহিলার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় কিফিলের ভিতরের মধ্যে আঘাত লেগে গেছে। এবার কিফিল ওই মহিলার উপর থেকে উঠে গেছে। উপর থেকে ওইটা মহিলাকে বলে, মহিলা, তোমার কাপড়গুলা পরিধান করে নাও। এর মহিলা, জিন্দেগিতে কত অন্যায় করেছে, অপরাধ করেছে, না, আজকের পর থেকে আর কোনো গুনাহ করব না। এই মহিলা, তুমি সাক্ষী থাকো, ওয়াদা করলাম আজকের পরে আর কোনো গুনাহ করব না। কারণ যদি গুনাহ করে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একজন জালিম, এত বড় একজন গুনাহগার, তার ভিতরে আল্লাহর ভয় জেগে গেছে। না,
আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। তার ভিতরে ভয় ঢুকে গেছে, পরকালের ভয় ঢুকে গেছে, জবাবদিহিতার ভয় ঢুকে গেছে। এবার কিপিল বলে, হে আল্লাহর বান্দি, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে ঋণ দিতে হবে না, লাভ দেওয়ার তোমার দরকার নাই, তোমাকে আমি চিরতরে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, কিপিল রাতের বেলা যখন তার ঘরের মধ্যে গেল, লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে তাওবা করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলাও তার তাওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছে। শিমুলতলা পশ্চিমপাড়া জামে মসজিদ, তেলিখাল কোম্পানিগঞ্জ, সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাই, পর্দারালের মা ও বোনেরা, প্রথমে আমি গুনাহগারের হৃদয়ের মণিকুটা থেকে গ্রহণ করুন আন্তরিক মুবারকবাদ। আসুন এর পাশাপাশি মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ জাল্লে শানুহু আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে হায়াতকে দীর্ঘায়িত করে রহমতি বরকতি জান্নাতি বাগান মাহফিলের মধ্যে দিনের নিসবতে আশার বসার দিন অবদিতিকে নিয়ে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে ওলামায়ে কেরামের পাক জবান থেকে হৃদয় নিংড়ানো মুক্তামালা দিনী আলোচনাগুলা শ্রবণ করার বর্তমান অধিবেশনে আমি অদমকে কিছু নসিহত করার, আপনাদেরকে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক যেই মহান রব দান করেছেন, সেই মহান রবের বিশ্ব দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে বিনয় এবং নম্রতার সাথে শ্রদ্ধা ভরে উচ্চকণ্ঠে সে মহান মালিকের দেওয়া জবানে, সে মহান মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা আমার বড় প্রিয় মানুষ। অনেকের হয়তো স্মরণ থাকতে পারে যখন এই মসজিদ উদ্বোধন হয় আর সর্বপ্রথম মাহফিল হয়, সেই মাহফিলে আমি আসছিলাম। এই সুবাদে দীর্ঘ কয়েক বছর পর আবার আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল, এটা আমার জন্য খুশনসিব। আপনাদের এলাকার পরিচিত মুখ হাফিজ মাওলানা আব্দুল বাসিত সাহেব প্রবাসে থাকেন, আমার দুস্থ মানুষ। এবং আপনাদের পরিচিত ব্যক্তিত্ব হজরত মাওলানা অলিউর রহমান সাহেব, অত্যন্ত ভালো আলিম, নম্র ভদ্র ব্যক্তি, আমার সাথে অত্যন্ত গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা ওনাদের হায়াতে আমলে ইলমে রিজেকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন, সকল বলুন আমিন। আপনারা উলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন, এর কারণে দিন বদিন আপনাদের এই তেলেখাল এলাকার মধ্যে অসংখ্য গণিত আলেম, আলেমা, হাফেজ, হাফেজা, মুফতি, মুহাদ্দিসা, মুহাদ্দিসিনে কেরাম, ওয়াইজিনে কেরাম তৈরি হচ্ছেন, ঠিক কিনা? যাদের দিল যত স্বচ্ছ হবে, দিলের প্রতি মহাব্বত থাকবে, আর উলামায়ে কেরামের প্রতি যাদের মহাব্বত থাকবে, আল্লাহ অবশ্যই সেই এলাকাকে নূরে নূরান্বিত করে দেবেন। সুবহানাল্লাহ। যত পারবেন উলামায়ে কেরামকে মহব্বত করবেন। যেই ঘরে একজন আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস হয়েছে, ইতিহাস ঘাটাঘাটি করে দেখবেন এই ঘরের ব্যক্তি কেউ হয়তো কোনো আলেমের সাথে সম্পর্ক, আর না হয় এই ঘরে কোনো আলেম আসছিলেন, অথবা কোনো আলেমকে মহাব্বত করত, অথবা কোনো না কোনো খাতিরে আলেমের সাথে একটা সম্পর্ক আছে, যার কারণে আল্লাহ সেই উসিলা করে এই ঘরের মধ্যে একজন আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতে মুবারাকা থেকে সূরা আল ইমরানের 102 নং আয়াত এবং লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস
তিরমিজি শরীফের 1987 নং হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এই উম্মতের হেদায়েতের জন্য অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা বর্ণনা করে গেছেন। বিশেষ করে উলামায়ে কেরাম বিষয়টা বুঝবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যতগুলা নসিহত করেছেন, রাসূলের কওল, ফেল, আমল, এইগুলা হলো হাদিস। সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর নবীর কাছে থাকতেন। আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়ে কোনো না কোনো কিছু বলবেন, আর তারা শিখবেন, আর উম্মতের জন্য তারা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিশাল মজমার মধ্যে, আবার কখনো 5-7 জনের মজমায়, আবার কখনো কখনো একজনের সামনেও আল্লাহর রাসূল নসিহত করতেন। সুবহানাল্লাহ। এইরকম গঠা করে প্যান্ডেল মাইক এনে মাহফিলের আয়োজন করে বক্তা এনে আলোচনা করার যে পরিবেশ, সেই পরিবেশ আল্লাহর রাসূলের জামানায় ছিল না। যখনই সুযোগ হতো উম্মতের খাতিরে আল্লাহর নবী নসিহত করতেন। হাদিস বর্ণনা করতে গিয়ে দেখা যায় অনেক সময় আল্লাহর রাসূল বিশাল জনসমাবেশে বক্তব্য দিয়েছেন, কখনো মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বয়ান দিয়েছেন, আর কখনো কখনো একজন সাহাবীর সামনেও আল্লাহর রাসূল নসিহত করেছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, বিশাল সমাবেশে আল্লাহর রাসূল যেভাবে নসিহত করতেন, একজন সাহাবীর সামনেও আল্লাহর রাসূল সেইভাবে মনোযোগ সহকারে হৃদয়ের মণিকূটা থেকে আল্লাহর রাসূল নসিহত করতেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমনই একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের ইবারত থেকে যতটুকু বোঝা যায়, তখন শুধু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন। আল্লাহর নবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করলেন, যেই নসিহতটা পরবর্তী উম্মতের জন্য এত ফায়দাজনক হয়েছে, কেউ যদি এই হাদিসের উপর আমল করে, তাহলে আল্লাহর হক, বান্দার হক এবং পরকালের মুক্তির পথ আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হকও পাবে, বান্দার হকের বিষয়ে পাবে, এবং পরকালের মুক্তির পথও এই হাদিসের মাধ্যমে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একদিন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বক্তব্যটাকে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। এর আবু যর, তুমি যে জায়গার মধ্যে অবস্থান করো না কেন, যেখানে থাকবে, সর্ব অবস্থায় একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরা আবু যর, 2 নম্বর নসিহত হলো তোমার জন্য, ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। এর আবু যর,
যখনই কোনো গুনাহ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, সাথে সাথে তুমি একটা নেক আমল করে নিবা। আশা করা যায় সেই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার গুনাহটাকে মাফ করে দিবেন। 3 নম্বর নসিহত করলেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। এর আবু যর, তুমি প্রতিটা মানুষের সাথে সুন্দরতম আচরণ তুমি করবা। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহকে ভয় করবা। মরুভূমির প্রান্তরে থাকো, হাটে থাকো, ঘাটে থাকো, বাড়িতে থাকো আর হাওরের মধ্যখানে থাকো, গাড়িতে থাকো আর লঞ্চে থাকো, নৌকায় থাকো, সর্ব অবস্থায় একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। আল্লাহর ভয় শরীয়তের পরিভাষায়, তাসাউফের পরিভাষায় তাকে বলা হয় তাকওয়া। তাকওয়া কোন জিনিস? তাকওয়ার 2টা অর্থ আছে। 1 নম্বর অর্থ হলো ভয়। ভয় সাধারণত মানুষ 2 ভাবে করে। মানুষকে ভয় করে কয় ভাবে? আমার কথা বুঝতেছেন? সমাজের মানুষ একে অপরকে ভয় করে, কখনো তার ক্ষতি থেকে বাঁচার জন্য, অনিষ্টতা থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে বাঁচার জন্য। রাস্তা দিয়ে হাইটে যাইতেছে মাতবর সাহেব, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিন্তু এই মাতবর মানুষের জমিন মাইরা খায়, ইয়েতিমের মাল লুণ্ঠন করে, দুর্বলের সম্পদ লুণ্ঠন করে, দুর্বল ব্যক্তির জমিন লুণ্ঠন করে নিয়ে যায়, অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করে, অন্যের সম্পদ, অন্যের জমিন অন্যায়ভাবে দখল করে, মারধর করে, মানুষের উপর জুলুম করে। যদি মাতবর সামনে সম্মান না করি তাহলে আমার অবস্থা 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য সালাম দেয়, সম্মান করে, ভয়ে ভয়ে। এই ভয়ের ভিতরে রয়েছে ঘৃণা, এই ভয়ের ভিতরে রয়েছে কষ্ট, এই ভয়ের ভিতরে রয়েছে তার প্রতি খারাপ নজর, ঠিক কিনা? আর আরেক ধরনের ভয় আছে সমাজে, দেখবেন মসজিদের ইমাম, মসজিদের খাতিব, মাদ্রাসার মুহতামিম, মসজিদের মুতাওয়াল্লি, হাজী সাহেব, দিনদার ব্যক্তি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, 2 যুবক দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যখন দেখছে মসজিদের ইমাম সাহেব আসতেছেন অথবা কোনো সম্মানিত ব্যক্তি আসতেছেন, যুবক একজন হাত থেকে সিগারেট ফালায় দিস। এবার সাথের যুবকটা কয়, কিরে সিগারেট ফালায় দিলি কে? বলে, ওই যে ইমাম সাহেব আসতেছে, হাজী সাহেব আসতেছে, মুতল্লি সাহেব আসতেছে। বলে, আসলে তো কি হয়েছে? বলে, ওনার সামনে কি সিগারেট খাওয়া যায়? এই যে একটা ভয় করলো, এই ভয়ের মধ্যে রয়েছে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, ঠিক কিনা? এবার মুসলমান লক্ষ্য করে দেখেন, ওই ভয়, যেই ভয়ের মধ্যে রয়েছে হিংসা, যেই ভয়ের মধ্যে রয়েছে ঘৃণা, আর এই ভয়ের মধ্যে রয়েছে মহব্বত, ভালোবাসা এবং সম্মান, 2 ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? এই যে 2 নম্বর অর্থ হলো ভয়ের আশায় মহব্বত নিয়ে ভয় করা, এটা হলো তাকওয়ার একটা অর্থ। তাকওয়ার আরেকটা অর্থ হলো বিরত থাকা। বিরত থাকার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যত বস্তু নিষেধ করেছেন সব বস্তু থেকে নিজেকে দূরে রাখা, আল্লাহর বিধান কৃত পালন, কৃত সেই বিধানগুলোকে মেনে নেওয়ার নামই হলো তাকওয়া।
বিরত থাকা। আল্লাহ তাআলা যেই সমস্ত বস্তুগুলা থেকে বিরত থাকতে নিষেধ করছেন, এইগুলা থেকে বিরত থাকা। এবার দুইটা অর্থকে আপনি যদি সমষ্টি মিলান, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়া, আল্লাহ তাআলার মহব্বত নিয়া, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়া, আল্লাহ তাআলার নিষেধকৃত বস্তু থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এই তাকওয়া যারা অবলম্বন করবে, যারা আল্লাহর মহব্বত নিয়া, আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহর নিষেধকৃত বস্তু থেকে বিরত থাকবে, আদেশকৃত বস্তু পালন করবে, এই তিনটা জিনিস যারা লালন করবে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। একটা হলো আল্লাহর আদেশকৃত বস্তুকে পালন করা, 2 নম্বর হলো নিষেধকৃত বস্তু থেকে বিরত থাকা, 3 নম্বর কাজ হলো আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখা। যার ভিতরে এই ভয় থাকবে, কোরআনের ভাষায় তাদেরকেই মুত্তাকি বলা হবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, লক্ষ্য করে দেখেন, মুত্তাকি না হইলে দুনিয়ার কোনো মানুষ মুসলমান হইতে পারে না, প্রকৃত মুসলমান হইতে পারে না। যারা মুত্তাকি হবে তারাই প্রকৃত মুসলমান হবে, যারা মুত্তাকি হবে না তারা প্রকৃত মুসলমান হতে পারবে না। সুবহানাল্লাহ। এ মুসলমানের জন্য মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। মুত্তাকির গুণ আপনার আমার ভিতরে অর্জন করার দরকার আছে না নাই? এজন্য মুসলমান আল্লাহর বিধানগুলো পালন করা, নিষেধকৃত বস্তু থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে জাগ্রত রাখার নাম হলো তাকওয়া। যারা এই তাকওয়া অবলম্বন করবে তাদেরকে মুত্তাকি বলা হয়। আর আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, প্রকৃত মুসলমান না হয়ে মারা যায় না। এর মানে হলো প্রকৃত মুত্তাকি না হইয়া কবরে তোমরা আইসো না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের শেষ দিকে বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়াবাসীরা, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না। এর আগে আল্লাহ তাআলা তাকওয়ার নসিহত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়াবাসীরা, আমি আল্লাহকে ভয় করো, সেইভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা উচিত সেইভাবে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, প্রকৃত মুসলমান তুমি হয়ে যাইবা। এর মুসলমান, এ আমার বান্দা বান্দি, প্রকৃত মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। সুবহানাল্লাহ। এজন্য প্রকৃত মুসলমান হয়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, যদি আমি মুত্তাকি হয়ে কবরে যাই, যদি আমি তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হতে পারি, এই গুণগুলা অর্জন করতে পারি, আল্লাহ আমাকে কি দান করবেন? কোরআনুল কারীমে মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, শত শত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করেছেন। আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবেন সেই কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, লক্ষ্য করে দেখি, যারা মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, প্রকৃত মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম ঘোষণা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দিবেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন
তামাম পৃথিবীবাসীদেরকে জানা দেয়, শুধু আমি আল্লাহ মাফ করব না, আমি আল্লাহ সেই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে মহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 4 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মুত্তাকিদেরকে মহাব্বত করি, ভালোবাসি। শুধু আল্লাহ মহাব্বত করে আর ভালোবাসে তাই না, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দাদেরকে মহাব্বত করে ভালোবাসে। অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত পুরস্কারের মালিক আল্লাহ তাআলা তাকে বানায় দিবেন। সুবহান। সেই বান্দা বান্দি এই দেশের হোক আর বিদেশের হোক, কালো হোক অথবা ফর্সা হোক, লম্বা হোক অথবা খাটো হোক, চিকন হোক অথবা মোটা হোক, এই দেশের হোক অথবা বিদেশের হোক, কৃষক হোক অথবা আলেম হোক, সাধারণ কোন মুসল্লি হোক না কেন, যার ভিতরে তাকওয়া ঢুকে যাবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সম্মানিত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দা বান্দিকে কি পুরস্কার দিবেন, সংক্ষিপ্ত আকারে দুই একটা আমি আপনাদের সামনে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 15 থেকে নিয়ে 17 নং আয়াত পর্যন্ত কিছু প্রশংসা, কিছু গুনাগুণ, কিছু পুরস্কারের কথা আমার আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল উনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে সব অপেক্ষায় উৎকৃষ্ট জিনিস, পুরস্কার আমি তোমাদেরকে পুরস্কৃত করব না, সুসংবাদ আমি তোমাদেরকে দিব না? দুনিয়ার মানুষ মনে করি গাড়ি আমার কাছে বড় প্রিয়, গাড়ি আমার কাছে অনেক কিছু, বাড়ি আমার কাছে অনেক কিছু, নারী আমার কাছে অনেক কিছু, সম্পদ আমার কাছে অনেক কিছু, দুনিয়ার সম্পদ, সুন্দর সুন্দর জায়গা আমার জন্য অনেক কিছু, দুনিয়ার বিশাল অট্টালিকা, এয়ার কন্ডিশন ওয়ালা বিল্ডিং ফ্লট আমার কাছে অনেক কিছু। কিন্তু না রে বান্দা, ও আল্লাহর বান্দা বান্দি না, আল্লাহ তাআলা জানা দেয়, দুনিয়ার গাড়ি নারী, দুনিয়ার বাড়ি, দুনিয়ার ফ্লট, দুনিয়ার টাকা পয়সা, এইগুলা উত্তম না। যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে দুনিয়া থেকে বিদায় হয়ে আসতে পারো, আমি আল্লাহ এর চেয়ে উৎকৃষ্ট জিনিস, পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। তুমি দুনিয়ার বাড়ি দেখে পাগল হয়ে গেছ, দুনিয়ার বাড়ির প্রতি তোমার আকর্ষণ জেগে গেছে, দুনিয়ার সুন্দর নারী বিবাহ করছো, মনে করছো এটাই মনে হয় সুন্দর, দুনিয়ায় একটা সুন্দর গাড়ি কিনছ, মনে করছো এটাই তোমার সুন্দর গাড়ি, মনে করছো দুনিয়ার প্লট এটাই তোমার সুন্দর প্লট। না রে মুসলমান না, এই সব কিছু হলো ধোঁকা। দুনিয়ার কোনো কিছু অরিজিনাল সুন্দর না, অরিজিনাল সুন্দর হলো আখিরাতে আমার আল্লাহ যেটা আপনারে দান করবেন। আল্লাহ তাআলা জানা যায়, লিল্লাযীনা তাকাউ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে কি সুসংবাদ দেই, কি পুরস্কার আমি আল্লাহ তাআলা দেব, একটু শুনে রাখো। ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা কি রেখে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ওই জায়গার মধ্যে বলেন, আমি আল্লাহ তাদের জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছি, যার তলদেশ দিয়া অসংখ্য অগণিত নহর সমূহ বইতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার নদীর মধ্যে দিয়ে শুধু পানি বয়ে যায়, দুনিয়ার
কোনো নদীর পানি মিঠা লাগে, দুনিয়ার কোনো নদীর পানি হয়তো নিমতা লাগে, দুনিয়ার কোনো নদীর পানি গুলা হয়, দুনিয়ার কোনো নদীর পানি সুমিষ্ট হয়, দুনিয়ার কোনো নদীর পানি হয়তো মজা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দিব জান্নাত। বলে জান্নাতের কিছু প্রশংসা করে, জান্নাত এমন জান্নাত হবে যার তলদেশ দিয়া নহর সব মোহবাইতে থাকবে। দুনিয়ার নদী দিয়া, দুনিয়ার নহর দিয়া শুধু পানি বয়ে যায়, জান্নাতের নহর দিয়া শুধু পানি বইবে না, কোন নহর দিয়া হাউজে কাউসারের মিষ্ট পানি বয়ে যাবে, কোন নহর দিয়া মধু বেয়ে যাবে, কোন নহর দিয়া দুধ বেয়ে যাবে। যেই হাউজে কাউসারের পানি জান্নাতের তলদেশ দিয়া বয়ে যাবে, যেই পানির প্রশংসা, যেই পানির গুণাগুণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই পানি হবে সুমিষ্ট, যেই পানি হবে দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, এমন পানি আমার আল্লাহ জান্নাতীদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ। এর মুসলমান শুধু তাই না, বলে জান্নাতে ঢুকায়া আল্লাহ তাআলা হয়তো 50 বছর পরে, 100 বছর পরে জান্নাত থেকে বের করে দিবেন। বলেন না, 50 বছর কি 50 কোটি বছর কি, আল্লাহ তাআলা বলেন ওই সুন্দর জান্নাতে যে তোমার ঢুকাইব, খালিদিনা ফিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তোমাকে চিরস্থায়ী জন্য বসবাসের ব্যবস্থা করে দিব। তোমরা সেই জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবা। শুধু তাই নেই রে মুমিন, দুনিয়াতে আমরা কাজের লোক খুঁজি, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সেবিকা খুঁজি, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের খেদমত করার জন্য মানুষ খুঁজি। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাজের লোকের মতো কাজের লোক দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজওয়াজুম মুতাহহারা, পবিত্র হুর গিলমানদেরকে তোমাদেরকে দিয়া দিব। একজন জান্নাতি পেয়ে যাবি 70,000 হুর, যেই হুরগুলা দুনিয়ার নারীদের মতো না, যেই হুরগুলার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম যে চলাচল করতেছে, সেই ক্যালসিয়ামটা পর্যন্ত দেখা যাবে, সেই নূরের ক্যালসিয়াম দেখা যাবে। এত সুন্দর নারী, এত সুন্দর হুর গিলমান আমার আল্লাহ তাআলা দিবেন। কিতাবের মধ্যে আসছে, ওই জান্নাতের হুরগুলা যদি দুনিয়ার আসমানকে ফাঁকা কইরা তার এই কনিষ্ঠ আঙ্গুলের একটা অংশ যদি দুনিয়ার বুকে সে ছাইরা দিত, তাহলে এর আলোয় তাম পৃথিবী আলোকিত হয়ে যাইত। এর মুসলমান, আপনি যে বিবিকে বিবাহ করলেন, সেই বিবিও যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহ বীরু হয়, তাকওয়াওয়ালা হয়, জান্নাতে আপনার বিবিকেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রধান গিফট হিসাবে দিবেন। বলে আমার বিবি মনে হয় দুনিয়ার সুন্দরের মতো সুন্দর থাকবে, বলে না, জান্নাতের 70,000 এমনকি অগণিত হুররা যত সুন্দর থাকবে, আপনার বিবিকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণে সৌন্দর্য দান করবে। এ মুসলমান, লক্ষ্য করে দেখি 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র তোমার মনি হুরদেরকে আমি তোমাদের পুরস্কার দান করব। 3 নম্বর পুরস্কার, ওয়াদিরিদওয়ানুম মিনাল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আখিরাতে তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট তোমার জন্য অবধারিত থাকবে। আল্লাহ যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয় আপনার আমার অন্তরে জাগ্রত রাখার দরকার আছে না নাই?
যারা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পুরস্কারগুলো দান করবেন। শুধু তাই না, আল্লাহ বলেন আমি তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। সুতরাং আল্লাহ যাকে মহাব্বত করে ভালোবাসে তার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন। এ মুসলমান, লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু যরকে নসিহত করে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আরে আবু যর, আমি রাসূল তোমাকে নসিহত করে, এক নম্বর নসিহত হলো তুমি যেই জায়গার মধ্যে অবস্থান করো না কেন, যেই জায়গার মধ্যে অবস্থান করো না কেন, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা। এর মুসলমান, বিশেষ করে যুবক ভাই, রাতের বেলা অন্ধকার ঘরে একা একা তোমার বিছানা শুয়ে রইছ, মনে করতেছ তুমি যেই কাজ করতেছ দুনিয়ার কোনো মানুষ দেখে না। পরনারীর সাথে তুমি সেটিং করো, পরনারীর সাথে তুমি ফোন করো, পরনারীর সাথে তুমি কথা বলো। এ যুবক ভাই, ইন্টারনেটে ঢোকার পরে তুমি অসংখ্য অগণিত অশ্লীল ছবি তুমি দেখতেছ, খারাপ ফিল্মগুলো দেখতেছ, মনে করতেছ তোমার মা দেখে না, তোমার বাবা দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না। না রে মুসলমান, না, দুনিয়ার কেউ যদিও তোমাকে দেখে না, একমাত্র কেবলমাত্র কে দেখেন? আমার আল্লাহ তাআলা এমন দেখনেওয়ালা, আমার আল্লাহ তাআলা এমন জাননেওয়ালা যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন না। অন্ধকার রজনীও গোপন না, ফর্সা দিনও গোপন না। যে জায়গায় যে চিপার মধ্যে গুনাহ করো না কেন, যে জায়গার মধ্যে অবস্থান করো না কেন, একমাত্র কেবলমাত্র কে একমাত্র দেখেন। এর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলা বিষয় সম্পর্কে অবগত, সবগুলা বিষয় আল্লাহ তাআলা জানেন। তোমরা যা করো, তোমরা যা কিছু করো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কাল কিয়ামতের কঠিন ময়দানে ও বান্দা, তুমি অস্বীকার যাইতে চাইবা, অস্বীকার যাইতে চাইবা। দুনিয়ার কেউ দেখে নাই, মনে করছো আর কোনো সাক্ষী নাই, দুনিয়ার কেউ জানে নাই, মনে করছো কোনো সাক্ষী নাই। আখিরাতের ময়দানে তুমি হয়তো অস্বীকার করতে যাইবা, না রে বান্দা, না, না রে আল্লাহর বান্দি, একমাত্র আল্লাহ দেখছে। হাসরের ময়দানে গুনাহগুলার অস্বীকার করার ক্ষমতা তোমার থাকবে না, কারণ সেই দিন আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করে দিবে, তোমার তো কথা বলারই শক্তি থাকবে না, কথা বলারই শক্তি থাকবে না। মনে করবা চাপা দিয়া দুনিয়াতে হয়তো তুমি এই দেশ থেকে বিদেশ বানা হালাও, কথাকে আলিফ থেকে বা নিয়ে যাও, বাংলাদেশ থেকে ইন্ডিয়া নিয়ে যাও। মনে করছো তুমি বিচারের মধ্যে বৈশা দামা চাপা দিয়া চাপার জুড়ে তুমি হয়তো বিচারের মধ্যে জয়ী হয়ে যাও, চাপার জুড়ে হয়তো বেইনসাফির বিচার করো, চাপার জুড়ে হয়তো তোমার ভাইকে তুমি টকাও, চাপার জুড়ে তোমার বোনকে টকাও, চাপার জুড়ে তোমার ভাইকে তুমি টকাও। মনে করছো চাপা দিয়া আখিরাতেও সইটা যাইবে, বলে না, আখিরাতেও চাপার জুড়ে ছুটার কোনো শক্তি থাকবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, সেই দিন আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, মোহর এঁটে দেব, কথা বলার কোনো শক্তি থাকবে না। তোমাদের হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবি, তোমাদের পা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবি, তোমার গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবি, তোমার কথা বলার কোনো শক্তি থাকবে না। আল্লাহ তাআলা সেই দিন হাতের জবান খুলে দিবেন,
সেই দিন আল্লাহ তাআলা পায়ের জবান খুলে দিবেন, সেই দিন তোমার চক্ষুর জবান খুলে দিবেন, সেই দিন তোমার কর্ণের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, সেই দিন তোমার হাত পা গুলা আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আপনার বান্দা এই হাতের মাধ্যমে এই কাজটা করছে, চুরি করছে, ডাকাতি করছে, এই হাতের মাধ্যমে অন্যায়ভাবে মানুষকে মারছে, এই হাতের মাধ্যমে জুলুম করছে। আল্লাহ এই হাতটাকে কুরআন স্পর্শের মধ্যে লাগানো দরকার ছিল, এই হাতটাকে নামাজের মধ্যে সিজদা যাওয়ার পরে লাগানোর কথা ছিল, এই হাত দিয়া মানুষকে আদর করার কথা ছিল, এই হাত দিয়া ইতিমের মাথা হাতা দেওয়ার কথা ছিল, এই হাত দিয়া ভালো কাজ করার কথা ছিল। কিন্তু আল্লাহ আপনার বান্দা এই হাতের কদর করে নাই, এই হাত দ্বারা এত খারাপ কাজগুলা করছে। আল্লাহ আজকে আপনি এর বিচার করেন। যেই পা কাইটা গেলে মুমিন আপনি পেরেশান হয়ে যান, হাজার হাজার টাকা ফালান, সেই পা আল্লাহ তাআলার কাছে আপনার জিন্দেগির তামাম গুনাহগুলাকে বলে দিবে, আল্লাহ এই পা দ্বারা এই গুনাহ করছে। চোখ আপনার আল্লাহ তাআলাকে বলে দিবে, আল্লাহ এই চোখ দ্বারা হারাম পরনারীরে দেখছে, হারাম ছবি দেখছে, হারাম বেগানা নারীকে দেখছে। আল্লাহ এই চোখ দ্বারা কোরআন দেখার কথা ছিল, এই চোখ দ্বারা হালাল মানুষগুলাকে দেখার কথা ছিল। আল্লাহ এই চোখ দিয়া হাদিসের কিতাব দেখার কথা ছিল, হাদিস পড়ার কথা ছিল। আল্লাহ এই চোখগুলা দিয়া আপনার বান্দা এই সমস্ত গুনার কাজ করছে, আজকে আপনি বিচার করেন। এর মুসলমান শুধু হাত পার চক্ষু না, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দিবে। বলেন তো হাসরের ময়দানে ছুটার কি কোনো কায়দা আছে? এর মুসলমানের জন্য গুনাহ করবা, হাজারবার চিন্তা করবা, আখিরাতে আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। যেই বান্দা বান্দির ভিতরে আখিরাতের ভয় উঠে যাবে, যেই বান্দা বান্দির ভিতরে জবাবদিহিতার ভয় উঠে যাবে, সেই বান্দা বান্দি আল্লাহর ভয় তার ভিতরে ফিট করা সহজ হয়ে যাবে, সে তাকওয়াওয়ালা হয়ে যাবে। আর যে তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বানায়া জান্নাতের সুসংবাদ দিয়া দুনিয়া থেকে বিদায় করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল নসিহত করছেন, যে জায়গার মধ্যে থাকো, যেখানেই তুমি থাকো না কেন, একমাত্র কেবলমাত্র কাকে ভয় করবা? প্যারা হাজিরিন, আল্লাহ যে দুনিয়াতে মুত্তাকিকে সুসংবাদ দিয়া দেয়, জান্নাতের সুসংবাদ দিয়া দেয়, আল্লাহ তাআলা দুনিয়ায় যে তাকে জান্নাতি বানায় দেয়, এর অসংখ্য অগণিত প্রমাণ। আল্লাহ তাআলা দুনিয়া যে তাকে সম্মানিত বানায়, এর অসংখ্য অগণিত প্রমাণ ইতিহাসের কিতাবে আছে, হাদিসের ভান্ডারের মধ্যে আছে। একটা দৃষ্টান্ত আপনাদের সামনে বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রায় সময় একজন বনি ইসরাইল যুবকের ঘটনা বলতেন। জামে তিরমিজির 2496 নং হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই হাদিসটা একবার দুইবার না, এমনকি 7 বার আমি শুনছি। এই হাদিসটা একবার দুইবার না, অনেকবার আমি বর্ণনা করছি। সুবহানাল্লাহ। যিনি এই হাদিসটা আল্লাহর রাসূল থেকে একবার দুইবার না 7 বারের অধিক আল্লাহর রাসূল থেকে এই হাদিসটা বর্ণনা করছেন, গ্রহণযোগ্য হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী প্রায় সময় এক যুবকের ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেন। বনি ইসরাইলের এক যুবক, যার নাম ছিল কিফিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিরাট সম্পদের মালিক বানা দিয়েছিলেন। এত সম্পদ থাকার পরেও ওই কিফিল তার সম্পদকে হারাম কাজের মধ্যে লাগায় দিত, বাড়ানির মধ্যে লাগায় দিত, ইন্টারেস্টের মধ্যে লাগায় দিত। এর মুসলমান,
আমাদের মধ্যেও কিছু মানুষ এমন আছে, তার কাছে যদি টাকা হয়, পয়সা হয়, ওই টাকাগুলা বাড়ানোর ফিকিরের মধ্যে থাকে। বলেন ঠিক কিনা? আসেনি সুদে লাগায় এমন মানুষ? মনে হয় আপনাদের তেলিখাল এলাকার মধ্যে নাই। এ মুসলমান, আল্লাহ তাআলা এই সম্পদের মালিক আপনাকে বানা দিলেন, ওই সম্পদের মালিক হলেন, শুকরিয়া আদায় করলেন না, সম্পদ বাড়ানোর জন্য অবৈধ পন্থা অবলম্বন করলেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? এর মুসলমান, সুদ জঘন্যতম একটা হারাম কাজ, জঘন্যতম একটা লেনদেন। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আল্লাহ কম সংখ্যক বিধানের ক্ষেত্রে হারাম শব্দ উল্লেখ করেছেন, নিষেধ করছেন, এর দ্বারা হারাম। কিন্তু সুদ এমন একটা হারাম, যেই হারাম সম্পর্কে আল্লাহ কোনো শর্ত উল্লেখ করে নাই। আল্লাহ তাআলা কোনো কথার সাহায্য নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই স্পষ্টভাবে বলে দিয়েছেন, সুদ হলো হারাম। বনি ইসরাইলের যুবক কিফিল, যাকে আমার আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছিলেন, কিন্তু সে এই সম্পদের পর সন্তুষ্ট না, হারাম কাজের মধ্যে তার সম্পদটাকে লাগা দিত। এর মুসলমান, আল্লাহর এক বান্দি অসহায় হইয়া স্বামী মারা গেছে, বিধবা মহিলা কিফিলের কাছে গেছে কিছু ঋণ আনার জন্য, গিয়া বলে, ভাই রে, কিছু ধার দেও না, আমি অসহায় মহিলা, আমার অবস্থা বড় খারাপ। কিফিল ডাক দেয়া বলি, আমি তোমাকে ঋণ দেব, শর্ত হলো আমাকে তুমি লাভ দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, সুদ দিতে হবে। এমন মানুষ আছে না নাই? অসহায় মহিলা গেছে, কিন্তু দেখেন তাকে কি জবাব দেয়, আমাকে সুদ দিতে হবে। এর মুসলমান, এই দুনিয়ার বুকে যারা সুদের কাজের সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে আপনি দুইটা খাসালত দেখবেন। যত বড় টাকাওয়ালা হোক না কেন, তার দিলটা বড় পাষাণ থাকে, তার দিলটা বড় পাষাণ থাকে। এটা হলো সুদখোরের একটা আলামত। সুদখোরের দ্বিতীয় নম্বর আলামত হলো, সে যত সুন্দরই হোক না কেন, চেহারা যত সুন্দর গঠনে হোক না কেন, যত ফর্সা হোক না কেন, তার চেহারার মধ্যে কোনোদিন আপনি নূর দেখতে পাবেন না। বলেন ঠিক কিনা? আর আরেকজন মুসলমান, আরেকজন মুসলিম গরিব, কিন্তু তার চেহারার রং কালো, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল খায়, যা পায় তার উপর সন্তুষ্ট থাকে। ওই বান্দাটার চেহারার দিকে তাকায় দেখবেন, বড় একটা মায়া লাগে, নূরের একটা গ্লেজ তার চেহারার মধ্যে দেখা যায়। আর সুদখোরের কাছে যাইবেন, যত সুন্দর গঠনের হোক না কেন, তার চেহারার মধ্যে কোনোদিন নূর দেখবেন না। তাদের দিলটা তাকে পাথরের চাইতে আরো শক্ত। অসহায় কোনো মানুষ গিয়া যদি বলে, ভাই 500 টাকা দেন, বিকালবেলা তেলিখাল বাজার থেকে এসা তোমাকে দিয়া দিব, দেখবেন এমন ভাব দেখাইবে, আপনার পকেটে যদি আর কিছু থাকে তারে দিয়ে আসতে মনে চাইবে। আর যদি গিয়া বলি, আমার 10,000 টাকা দেন লাভের উপরে, দেখবেন তার পেজ থেকে, কমরের গুছা থেকে বান্ডিল বের করে দিবে, বলে 10,000 না, যত দরকার তোমারে আমি দিতে রাজি আছি, 1 বছর পরেও দিও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি লাভ দিতে হইবা। এ মুসলমান, বনি ইসরাইলের যুবক কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানা দিয়েছেন। একজন অসহায় মহিলা, বিধবা মহিলা কিফিলের কাছে গিয়া বলল, ভাই আমার, আমারে কিছু দিবেন, আমারে কিছু দেন না দার হিসাবে। কিফিল বলে, আমি লাভ ছাড়া কাউকে টাকা দেই নাই। বিধবা মহিলা ডাক দেয়া বলে, ভাই রে, যদি লাভ আমি দিতে পারতাম, তাহলে তোমার কাছে আমি ধারের জন্য আমি আসতাম না। এর ভাই, লাভ দেওয়ার মতো শক্তি আমার নাই, ইন্টারেস্ট দেওয়ার মতো শক্তি আমার নাই, আমার পরিস্থিতি এমনটা নাই। এবার দেখেন কিফিল
ওই মহিলা চেহারার দিকে তাকাইছে, তাকায় দেখে যুবতী নারী, বিধবা নারী, তার নিয়তকে পরিবর্তন করে ফেলেছে, কুমন্ত্রণ অন্তরের ভিতরে জাগ্রত করছে। কিফিল এবার তাকে ভিন্ন একটা প্রস্তাব দিয়ে দিছি, এর মহিলা, তোমাকে আমি টাকা ধার দেব, আমাকে লাভ দেওয়া লাগবে না, কিন্তু একটা শর্ত হলো তুমি অমুক দিন এই লাভের বিনিময়ে আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতে হইবা। নাউজুবিল্লাহ। তুমি আমার সাথে মিলিত হতে হবে। যেই মুহূর্তে মহিলা কি কথা বলছে, অসহায় মহিলা অস্বীকার যাইতে পারে না, অভাবের তাড়নায় পরে তার প্রস্তাবে রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরে মুসলমান, অভাবে আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, অভাবে স্বভাব। আর জোরে কান। আরবি একটা প্রবাদ আছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা। অভাব দরিদ্র মানুষদেরকে কুফরি পর্যন্ত নিয়ে যায়, মানুষের ঈমান পর্যন্ত চলে যায়, ঠিক কিনা বলেন? অসহায় মহিলা অভাব করছে, কিফিলের কাছে টাকা চাইছে, কিফিল একটা তারে কুপ্রস্তাব দিয়েছে, রাজি হয়ে গেছে, টাকা নিয়ে চইলা গেছে। এর মুসলমান, আজকে আপনার আমার সমাজের মধ্যে অসংখ্য গণিত মানুষ অপরাধের কাজের মধ্যে জড়ায় যায়। সবাই যে শখের সাথে অপরাধের কাজের মধ্যে জড়ায় এমনটা না, কিছু মানুষ এমন আছে পেটের দায়েও খারাপ কাজের মধ্যে লেগে যায়। কিছু মানুষ টাকার অভাবে, অর্থের অভাবে ডাকাতির মধ্যে লাগে, চুরির মধ্যে লাগে, তার পেটের দায়ে সে খারাপ কাজের মধ্যে লেগে যায়। বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমরা সেই মানুষগুলার সমালোচনা করতে পারি, সেই মানুষগুলার সমালোচনা আমরা চায়ের স্টলে বসে করতে পারি, বাজারে বসে করতে পারি, কিন্তু আমাদের দায়িত্ববোধ আমরা পালন করতে পারি না, ঠিক কিনা? আমাদের সামাজিক জীব হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু কর্তব্য আছে। আমি 10টা আইটেমের খাবার খাই, কিন্তু আমার পাশের ঘরের মানুষ একটা আইটেমও খাবার খাইতে পারে না। সামনে রমজান আসতেছে, দেখবেন ইফতারের অভাব নাই, সামনে 10টা আইটেম, আরেকটা আইটেম মনে করেন তরমুজ নাই, বলে হায় রে তরমুজ নাই আজকে ইফতারের মধ্যে। আপনার একটা আইটেমের জন্য আফসোস হয়, কিন্তু আপনার পাশের বাড়ির মানুষ এমন আছে, সে পান্তাবাদ ভিজা রাখছে, সে হেরির সময় ওইটা 2টা শুকনা মরিচ বাইঙ্গা সে খাইবে এই পান্তাবাদ গুলা। আছে না এমন মানুষ? এ মুসলমান, সামাজিক দায়বদ্ধতা আপনার আমার উপরে আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তুমি সুখে থাকলা, তোমার পাশের ঘরের মানুষ, তোমার আপন ভাই অভাবের মধ্যে ছিল, তুমি সেই দিকে নজর করো নাই, আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে আপনার সমাজের একজন মানুষ গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, পেটের দায়ে চুরির মধ্যে লাগে, আপনি তারে মারতে পারেন, ধরতে পারেন, জেলে দিতে পারেন। চুরির দায়ে সে আজকে জেলে গেছে, কিন্তু কালকে সে ডাকাত হয়ে বের হবে, ঠিক কিনা বলেন? আর যদি সমাজের 50 জন মানুষ 1000 টাকা করে, অথবা 100 মানুষ 500 করে টাকা জমায়া 50,000 টাকা দিয়া একটা অটো বাইক কিনে দেয়, আর বলে আরে যুবক, আজকের পর থেকে তুমি অটো চালাইবা, আর কোনোদিন তুমি চুরির মধ্যে লাগবে না, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করবা না, যা পাইবা তোমার বাচ্চা কাচ্চা নিয়ে তুমি চলবা, তোমার ফ্যামিলি তুমি পালবা, আর তুমি চুরির কাজের মধ্যে যায় না। বলেন তো দেখি, এমন পদ্ধতি যদি কোনো কারো হাতে তুলে দেওয়া হয়, সেই চোর কি আর কোনোদিন চুরি করবে? আমরা সমাজের দায়বদ্ধতা পালন করতে পারি না, সমাধান করতে পারি না। দোষী মানুষের সমালোচনা করতে পারি, কিন্তু সমালোচনা থেকে উদ্ধার করার পথ আমরা জানি না, ঠিক কিনা? সুতরাং সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে না নাই? সমাজের মানুষ, অসহায় মানুষকে দেখার দায়িত্ব আমরা আছে না নাই? এবার লক্ষ্য করে দেখি, অসহায় মহিলা তার কাছ থেকে নির্দিষ্ট কিছু পরিমাণের অর্থ নিয়ে বাড়িতে চলে গেছে। নির্দিষ্ট দিন আল্লাহর বান্দি কিফিলের সাথে এবার সাক্ষাৎ করার জন্য চলে ঘরের ভিতরে প্রবেশ করছে। এক পর্যায়ে কিফিল দরজা লাগা দিছে। হাদিসের মধ্যে এবারত আসছে, স্বামী তার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করে, কিফিলও সেই ব্যবহার করার জন্য তার সাথে প্রস্তুত হয়ে গেছে। মহিলার শরীরে তামাম কাপড়গুলো খুলে ফেলছে,
কিফিল সেই মহিলার কোমরের উপর উঠে গেছে। এর মুসলমান, যেই মুহূর্তে কিফিল ওই মহিলার কোমরের উপর উঠছে, কিফিল এবার লক্ষ্য করে দেখে মহিলা অন্যদিকে তাকায়া কান্না করতেছে আর কাঁপতেছে। কিফিল ডাক দেয়া বলে, এ আল্লাহর বান্দি, কি হয়েছে? তুমি কান্না করতেছে কেন আর কাঁপতেছে কেন? তুমি কি এমন কাজ আর কোনোদিন করো নাই? ওই মহিলা ডাক দেয়া বলে, রে কিফিল, না, আমার জিন্দেগিতে এমন গুনাহ আমি করি নাই। বলে, তুমি কাঁদতেছ কেন? আমি এই জন্য কাঁদতেছি, আজকে তোমার সাথে জিনা করলাম, আল্লাহ তাআলা দেখে ফেলবে। হাসরের ময়দানে যখন আমি উঠব, জিনাকারিনী নারী হিসেবে যখন আমি দাঁড়াইব, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের জবাব আমি কি দিব? পরকালের ভয়ে আমি কান্না করি, আখিরাতের জবাব দিই তার ভয়ে কান্না করি। কিফিল এবার বলে, এরে আল্লাহর বান্দি, তোমাকে কি আমি জোর করে এই কাজের মধ্যে আনছি? বলে, না না। তাহলে তুমি এই কাজের মধ্যে লাগলা কেন? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, এ ভাই, অভাবের তাড়নায় পরে আমি আজকে এই কাজের মধ্যে লেগে গেছি। যদি আমি অভাব পড়তাম না আর তোমার কাছে আসতাম না, এই খারাপ কাজের মধ্যে আমি লাগতাম না। এবার লক্ষ্য করে দেখেন, কিফিল যখন লিখেছে সাধারণ একজন বিধবা মহিলার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আখিরাতের ভয় কিফিলের ভিতরের মধ্যে আঘাত লেগে গেছে। এবার কিফিল ওই মহিলার উপর থেকে উঠে গেছে। উপর থেকে ওইটা মহিলাকে বলে, মহিলা, তোমার কাপড়গুলা পরিধান করে নাও। এর মহিলা, জিন্দেগিতে কত অন্যায় করেছে, অপরাধ করেছে, না, আজকের পর থেকে আর কোনো গুনাহ করব না। এই মহিলা, তুমি সাক্ষী দেখো, ওয়াদা করলাম আজকের পরে আর কোনো গুনাহ করব না। কারণ যদি গুনাহ করে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একজন জালিম, এত বড় একজন গুনাহগার, তার ভিতরে আল্লাহর ভয় জেগে গেছে, না, আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। তার ভিতরে ভয় ঢুকে গেছে, পরকালের ভয় ঢুকে গেছে, জবাবদিহিতার ভয় ঢুকে গেছে। এবার কিফিল বলে, হে আল্লাহর বান্দি, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে ঋণ দিতে হবে না, লাভ দেওয়ার তোমার দরকার নাই, তোমাকে আমি চিরতরে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, কিফিল রাতের বেলা যখন তার ঘরের মধ্যে গেল, লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে তাওবা করতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলাও তার তাওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। আবার বোঝা যায়, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিফিল ওই রাত্রিতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখেন, সকালবেলা চতুর্দিকে সংবাদ ছড়ায় গেছে। কি সংবাদ? যে কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার আমার সমাজের মধ্যে দেখবেন, যদি কোনো খারাপ মানুষ মারা যায়, তাকে দেখার জন্য অসংখ্য অগণিত মানুষ আসে, ঠিক কিনা বলেন? আর বলে আলহামদুলিল্লাহ, বাঁচলাম একটা জালিমের কাছ থেকে, বাঁচলাম একটা পাষাণ্ডর কাছ থেকে, আলহামদুলিল্লাহ, বলে কি বলে না? কিফিলের সংবাদ চকুর দিকে সরায় গেছে। এবার তামাম মানুষগুলা এক এক করে কিফিলের বাড়িতে আসবে, জালিমকে দেখবে, বড় গুনাহগারকে দেখবে, একজন সুদখোরকে দেখবে। তামাম বনি ইসরায়েলের মানুষগুলা কিফিলকে দেখার জন্য একে একে যখন তার বাড়ির ভিতরে প্রবেশ করবে, যখন দরজার সামনে আসছে, আচানক একটা বিষয় লক্ষ্য করে দেখল, কিফিলের দরজার মধ্যে কে যেন লিখে দিয়েছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কিফিলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মনে করে কিফিল গুনাহগার, না, কিফিল গুনাহগার না।
আল্লাহ তাআলার ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাওবা করছে, আমার আল্লাহ তারে মাফ করে দিছে। আর দুনিয়ার মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আমার আল্লাহ তাআলা জানা দিছে, এ দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহকে যারা ভয় করে দুনিয়া থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই মাফ করে দিব। শুধু তাই না, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ তার জান্নাতের সুসংবাদ দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় আপনার আমার অন্তরে জাগ্রত রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, বলে যখন কোনো অপরাধ সংগঠিত হয়ে যাবে, গুনাহের কাজ তোমার দ্বারা সংগঠিত হয়ে যাবে, একটা নেক আমল তুমি করে নিবা, আশা করা যায় আল্লাহ তাআলা সেই নেক আমলের বিনিময়ে তোমার গুনাহটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার এটা বানানো কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও এই কথাটা সুন্দরভাবে বলে দিয়েছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এ দুনিয়ার মানুষেরা শোনো, নেক আমলগুলো যদি করো, নেক আমলের মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহের আমলটাকে মিটা দেব। আশা করা যায় তোমাদের নেক আমলগুলা তোমাদের গুনাহগুলাকে মিটায় দেবে। এর মুসলমান, এই জন্য যখনই কোনো গুনাহ হয়ে যাবে, জেনে যদি গুনাহ হয়, না জেনেও যদি কোনো গুনাহ হয়, ছোট হোক অথবা বড় হোক, সাথে সাথে একটা নেক আমল করো। আর সমস্ত নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো গুনার পরে পরে আল্লাহ তাআলার কাছে তাওবা করা। গুনাহের পরে নেক আমল করা, আর নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো আল্লাহ তাআলার কাছে তাওবা করা। যারা আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইউহিব্বুত তাওয়াবিন, আমি তাওবাকারীদেরকে আমি আল্লাহ মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। বলে তাওবাকারী এমন আল্লাহ এত মহব্বত করে ভালোবাসে, যদি কেউ আল্লাহ তাআলার কাছে তাওবা করে, আর তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহর রাসূল বলেন তাওবাকারী এমন, আল্লাহ যদি তার তাওবারে কবুল করে এমন যে আল্লাহ তাআলা তার গুনাহকে এমন ভাবে মাফ করে দেয়, তার জিন্দেগিতে যেন কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে নেক আমল করা। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো আল্লাহ তাআলার কাছে তাওবা করা। সুতরাং আজকের পর থেকে ওয়াদা করবেন, যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছোট গুনাহটারে অবহেলা করা যাবে? আরে ভাই, কয়েকটা সিঙ্গেল পাথর আছে না, বড় পাথরও আছে, সিঙ্গেল পাথরও আছে। সিঙ্গেল পাথর যদি একটা একটা করে রাখেন, একদিন দেখবেন বিশাল একটা স্তূপ হয়ে যায়, ঠিক কিনা? বলে ছোট ছোট গুনাহ, বলে এটা ছোট গুনাহ, কইরা ফেলে কিছু হবে না। বলে না, একদিন ছোট গুনার স্তম্ভগুলা, একদিন ছোট গুনাহগুলা জমাইতে জমাইতে বিশাল আকৃতির হবে, তোমার কবিরা গুনাহ থেকেও বড় হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ছোট গুনাহকেও অবহেলা করা যাবে না। বড় গুনাহ হলে তো তাওবা করব, ছোট গুনাহ করলেও আমরা তাওবা করব। তবে ছোট গুনার জন্য একটা অফার হলো, যারা নেক আমল করে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় ছোট গুনাহগুলোকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নসিহত করেন, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে